বাংলার ঐতিহ্যবাহী বাউল গান আজ দীক্ষাহীনতার কবলে পড়েছে। একসময়ে শাস্ত্রীয় তথ্যের মাধ্যমে সাধকরা শিষ্যদের বাউল সাধনার গভীর অর্থ বুঝিয়ে দেওয়াতেও আজ অনেক কম মনোযোগ রয়েছে। বদলে এসেছে শহরের রঙিন মঞ্চ ও বিদেশি বাদ্যযন্ত্রের আধিপত্য, যা অনেক সময় শ্রোতাদের কানের কষ্টের কারণ হয়। একটা হাজবেন্ডের সাথে একটা ওয়াইফের পার্সোনাল যেকোনো আমি আপনাকে বাংলায় অন্তরঙ্গ মুহূর্তের ছবিও থাকতে পারে। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় বাউল শিল্পী সীমা সরকার ও মুন্নি সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ও অসত্য অভিযোগ ছড়ানো হচ্ছে। বেশিরভাগ ভিডিও ও ছবি ফেক আইডি থেকে ছড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। এসব ফেক আইডি ব্যবহার করে কিছু কুচক্র মহল অর্থ আদায়ের উদ্দেশ্যে বাউল শিল্পীদের নামে প্রতারণার চেষ্টা চালাচ্ছে। এখন ছেলেটাকে ছেড়ে দিছি, এখন সে যে খোপের বসে এইসব ছাড়ে এমন না সে আমার গানের কোনো ভক্ত বা টাকার বিনিময়ে যায় তার সাথে আমি শুয়ে পড়ছি। তো করুক ভাই, এটা তো নতুন কিছু না। গত 3টা বছর ধরে এইসব ছবি নিয়ে হইতেছে ফেসবুকে অ্যাভেলেবেল। এইটাই যুক্তিসঙ্গত। এটাই হচ্ছে 2টা লোকের সাথে ছবি, এই 2টা লোকই আমার হাজবেন্ড ছিল। সীমা সরকারও তার সাবেক স্বামীকে দায়ী করে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর পেছনে দুষ্কৃতিকারীদের নাম উল্লেখ করে টেলিফোনে নিরপেক্ষর সাথে কথা বলেছেন। বাউল শিল্পীদের এই অবস্থা সমাজে দুঃখজনক হলেও সত্য উদ্ঘাটনে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বাউল গানের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হলে আধুনিক যুগের সঙ্গে সঙ্গতি রেখে সচেতনতা বৃদ্ধি জরুরি বলে মনে করছেন বাউল ভক্তরা।